ও যুবক বাবা, একবার মা দেখবে আর দেখা হবে না, শেষ। এবার জানাজা পড়াইয়া কবরের দিকে রওনা। কই মা, কই বাবা, কই বন্ধু, কই আমার আপনজন, কেউ নাই। ওই কবরে রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়ে যখন সবাই বিদায় হবে, দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য কবরে চলে আসবে। আমার বান্দা যখন নামাজ না নিয়ে গুনাহগার হইয়া কবরের বিছানায় যাবে, তখন বান্দা একটা জবাব দিতে পারবে না। নবী বলেন, তখন ওই গুনাহগার বেনামাজিরা ওরা শুধু আফসোস করবে আর বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার মাওলা তখন রাগ হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবে, কবরের ফেরেশতা, এই নাফরমানের দুনিয়াতে আমি কত আদর করেছি। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস সব নিয়ামত দিলাম। আমার দেওয়া সব নিয়ামত খাইয়া নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তেলাওয়াত করে নাই, পর্দা করে নাই, আলেম ওলামার কথাও মানে নাই, বিরোধিতা করত। এখন আর ছাড় দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ বলবে, ফেরেশতা, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা করে দাও। জাহান্নামের আগুন কবরটা ভরিয়া যাবে। কবরের ভেতরে সাপ। আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া রাগ হয়ে বলবেন, কবরের মাটি, এই নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিলে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ওরে কবরের চিন্তায় রাসূলের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু কান্না করলেন আজীবন। আবু বকরের কান্না, ওমরের কান্না, অথচ তাদের কত সুন্দর ইখলাস, তাকওয়া, আমল। আপনার আমার তাকওয়া নাই, ইখলাস নাই, আমল নাই, কান্না নাই। আল্লাহর আদালতে এই অবস্থায় গেলে কি উপায়? ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আরামের মা বোনেরা, এখনো সময় আছে। আমার মালিকের ডাক দাও, মন থেকে আমার মালিকের ডাকো আর বলো, হে মালিক, জীবনে তো কম দাড়ি কাটলাম না, নামাজ কম সারলাম না, বেপরদায় আড্ডা কম দিলাম না, সারা রাত মোবাইলে গুনাহ কম করলাম না। আজকে থেকে তওবা করলাম। আমার মতো কত জেনারেল লাইনের মানুষ চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমার কপাল কেন পুড়িয়া গেল? আজকে থেকে আর গুনাহ করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে, আদর্শ মেনে চলবো। ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, পরামর্শ নিয়া চলবো। আর কোরআন হাদিস ইসলামের বিপক্ষে যাব না। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি করতে পারো, আল্লাহ পাক দয়ার দরজা খুলিয়া দিবেন। যদি তওবার নিয়ত অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, হাতগুলো কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة
ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء দয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই গভীর রাত বাড়িওয়ালাদের সব দরজাগুলো বন্ধ মায়ের রুমের দরজা ভাইয়ের রুমের দরজা সবগুলো বন্ধ হয়ে গেছে ও আল্লাহ আপনার রহমতের দরজা খোলা আমরা এই গভীর রাতে আপনার কুদরতের দরজায় হাজির হায় আল্লাহ নফসের ধোঁকায় গুনাহ করেছি আমার মা বাবা আপনজনেরা কেউ জানে না আমি কত বড় গুনাহগার ও আল্লাহ আপনি তো জানেন আমার মতো গুনাহগার কেউ নাই এই চেয়ারে বসিয়া কথা বলার কোনো যোগ্যতা নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ এবার লজ্জিত হইয়া তওবার নিয়তে আসি আপনার কুদরতের দরওয়াজায় আর গুনাহ করব না রে আল্লাহ আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আর দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদবি করব না আর উস্তাদের সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো ও আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন ও আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সদকাকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন মসজিদ কবুল করে নেন আসাতিজায়ে কেরাম তালিবুল ইলমদের কবুল করে নেন মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামা মাশায়েখদের এক বানায় দেন উম্মতের মাঝে মহব্বত বাড়ায় দেন আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ ঘরের মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের